তো কালকে USDCSF বলছিলাম ডাউনের ট্রেড ওপেন করতে পারেন। আপনারা যারা যারা ডাউনের ট্রেড ওপেন করছেন তারা হয়তো ভালো প্রফিট নিয়ে বের হতে পারছেন। দেখেন এখানে একটা সুযোগ ছিল, তাই না? হ্যাঁ, এখানে ট্রেডটা ওপেন করলেন, স্টপ লসটা কোথায় থাকতো? এখানে স্টপ লসটা থাকতো। আর 1:3 1:3 আচ্ছা 1:3 আপনাদের টেক প্রফিটটা কোথায়? এখানে এসে হিট করতো না? এখানে যদি ট্রেডটা নিতেন স্টপ লসটা এখানে থাকতো। যখন 1:2 আইসা পড়ছে মার্কেট, তখন আপনারা কী করলেন? 1:3 আচ্ছা এখানে ট্রেড ওপেন করছেন, তো মার্কেট এতটুকু পর্যন্ত আসছে, যেহেতু 1:2 উপরে আইসা পড়ছে মার্কেট, তো আপনারা স্টপ লসটাকে কমিয়ে এন্ট্রি পয়েন্টে নিয়ে আইসা বললেন। পরবর্তীতে কী হয়েছে? মার্কেট আবার রিভার্স গেছে। এখানে একটা সম্ভাবনা ছিল, কী সম্ভাবনা ছিল? আপনার স্টপ লসটা হিট হতো এবং আপনি বিনা লসে বেরিয়ে আসতে পারতেন। দেখেন ট্রেডিংয়ে আপনার প্রফিট করার কোনো মেন্টালিটি রাখা যাবে না। আপনার প্রফিট হোক মূল্য না হোক ওইদিকে লক্ষ্য করেন না, তবে লস যেন না হয়। এখানে যদি আপনার স্টপ লস তো এখন এন্ট্রি পয়েন্টে না, আপনি যদি এখানে স্টপ লসটা হিট করতো আপনি বিনা লসে বেরিয়ে আসতে পারতেন। তো লস যেন না হয় আর কি। তো এখানে গেল আপনি 1:2 আসার পর আপনি এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে পড়ছেন, মার্কেটটা এখানে গিয়ে তারপর আপনার টেক প্রফিট এখানে গিয়ে হিট করছে। তো আপনি ভালো একটা প্রফিট এখান থেকে নিয়ে আসতে পারছেন মেবি। তারপর এখানে মার্কেট আরেকটা সুযোগ দিছে ডাউনে, এখানে ট্রেড যদি ওপেন করেন স্টপ লসটা থাকতো এখানে, তাই না? এখানেই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে এই ক্যান্ডেলের আরও অর্ধেক যদি হাফ উপরে দেন কতটুকু যায়? এতটুকু, তাই না? আচ্ছা ধরলাম এতটুকু। তা 1:3 মেবি আসে নাই, ও আসছে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এখানে হিট করছে। তো আপনি যদি এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করতেন, এখানে ট্রেড ওপেন করতেন, স্টপ লসটা কোথায় থাকতো? স্টপ লসটা এখানে থাকতো, আপনার টেক প্রফিট এখানে হিট করতো। তো একটার বেশি ট্রেড ওপেন করবেন না, এটা আমি বলি আর কি। ট্রেড যাদের কাছে এনাফ মানি আছে তারা করেন, অসুবিধা নাই। আমি করি না, কারণ আমি গরিব মানুষ। আমি করি না, রিক্স বেড়ে যায় আর কি। তো আপনারা যারা যারা ভালো রিস্ক নিতে পারেন তারা করতে পারেন, অসুবিধা নাই। তো এখানে ভালো সুযোগ আছে, দেখেন মার্কেট কত ডাউনে আসছে, তাই না? মার্কেট কিন্তু অনেক ডাউনে আসছে। দেখেন স্টপ লসটা যারা এখানে এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছে তারা কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারছে। তবে স্টপ লস যাদের এখানে ছিল, যারা স্টপ লস নিয়ে কিপটামি করে তাদের কিন্তু সমস্যা আছে, বিপদ আছে। দেখেন এখানে যারা ট্রেড ওপেন করছে এই ক্যান্ডেলে, না তাদের স্টপ লসটা কোথায় থাকার দরকার ছিল? এখানে থাকার দরকার ছিল। তো 1:3 মেবি আসে নাই, 1:3 হিট করছে। দাঁড়ান দেখাই আমি আপনাদেরকে। এই তো আপনি এই ক্যান্ডেলও যদি ট্রেড ওপেন করতেন ডাউনে, স্টপ লসটা এখানে থাকতো। কত বড় স্টপ লস, আপনারা হয়তো স্টপ লস দেখে ভয় পাইবেন। তো পরবর্তীতে এতটুকু আসছে, মার্কেট আপে গেছে, আবার এতটুকু আসছে। 1:2 কিন্তু আসে নাই। 1:2 যখন আসবে তখন আপনারা কী করবেন? স্টপ লসটা এন্ট্রি পয়েন্টে নিয়ে আসবেন, যেন লস না হয়। লস যত কমানো যায়, ঠিক না? তো দেখেন আপনার টেক প্রফিটটা এখানে গিয়ে হিট করছে। যাক ভালো, কালকে আপনারা 3টা সুযোগ পাইছেন না, আরও সুযোগ পাইছেন যে এখানে যারা ট্রেড করছেন ডাউনে আসছে, ডাউনে যারা ট্রেড করছেন ভালো সুযোগ পাইছেন। ইউএসডিসিএডি তো আমি বলছিলাম কালকে ডাউনে ট্রেড ওপেন করার জন্য, করতে পারেন, করার জন্য না। আমি কিন্তু কোনো জ্যোতিষী না, আমি কোনো কবিরাজ না, আমি আপনাদের মতোই অতি নগণ্য, আমি আপনাদের থেকেও নগণ্য কিছু একটা মেবি। আপনারা অনেক ভালো, অনেক জ্ঞানী। তো আমি কখন বলছেন মেবি এই মার্কেট এখানে ছিল তখন হয়তো বলছিলাম। তো এখানেও যদি ট্রেড ওপেন করতেন, দেখেন এখানে একটা ট্রেড যদি ওপেন করতেন এই ক্যান্ডেলে, এখানে যদি ট্রেড ওপেন করতেন না, এখানে কীভাবে করবেন? এখানে তো আমি নিজেই করতে পারতাম না, তাই না? আর এটা আইসা একটু আপে গেলে তাহলে আর কি, এখানে সুযোগ ছিল না। তো যেহেতু নিউজ ছিল ওই দিন সারাদিন, যেহেতু নিয়ে আসলে ডাউন ট্রেড ওপেন করবো, তো এই ক্যান্ডেল আল্লাহ এটাতে জীবনেও করে না। মানে মার্কেট আইসার সাথে সাথে যায় না, মার্কেট আইসা কিছুক্ষণ থাকে, দেখেন কিছুক্ষণ মার্কেটটা কনসোলেশন জোনে থাকে, কিছুক্ষণ মার্কেট কনসোলেশন জোনে থাকে, তারপর ডাউনে যায়। কিছুক্ষণ মানুষ মার্কেট কনসোলেশন জোনে থাকে, তারপর ডাউনে যায়, কনসোলেশন জোনে থাকে, তারপর মার্কেট ডাউনে যায়। তো এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করবেন তারা আসলে এইরকম বোকামি করে না। আমি প্রথম আপনাদের মতো যখন
আপনারা এরকম করেন। আমি প্রথম আর কি এরকম করতাম যখন ট্রেডিংয়ে নতুন ছিলাম। এখানে কত বড় একটা সুযোগ, তাই না? এখানে ট্রেড ওপেন করলেন, স্টপ লস এখানে দিলেন, কত সুন্দর স্টপ লসটা হিট করলো। এগুলো হয়। তো এগুলোতে ট্রেড ওপেন করবেন না, মার্কেট আসে কিছুক্ষণ থাকবে, তারপর কনফার্মেশন ক্যান্ডেল দিবে, অবশ্যই আপনাকে সুযোগ দিবে মার্কেট। তো এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল? তাদের স্টপ লসটা এখানে ছিল। 1:3 আসবে, দেখি তো। আসে নাই। 1:3 এখানে। তো আপনার স্টপ লসটা হিট হয়েছে কোথায় দেখেন। মার্কেটটা যখন এতটুকু আছে, আপনি ট্রেডটা ওপেন করছেন, স্টপ লসটা এখানে ছিল, তাই না? এখানে আরেকটা সুযোগ আছিল, দেখবেন। সুযোগটা কী ছিল? এখানে যারা লিমিট ট্রেড ওপেন করছেন তাদের লিমিট ট্রেড কিন্তু এই ক্যান্ডেলের মাধ্যমে ওপেন হয়েছে, মানে লিমিট ট্রেডটা এক্সিকিউট হয়েছে। এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা এখানে ছিল এবং টেক প্রফিটটা এখানে ছিল, তাই না? তো মার্কেট যখন 1:2 পর্যন্ত আসছে, তখন আপনারা কী করছেন? স্টপ লসটাকে কমিয়ে এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে পড়ছেন। পরবর্তীতে মার্কেট এতটুকু পর্যন্ত আসছে, আসার পর এতটুকু পর্যন্ত গিয়ে আপনার স্টপ লসটা হিট করছে, অর্থাৎ আপনি বিনা লসে বেরিয়ে আসতে পারছেন। এটা সুযোগ ছিল, যাকে এটা ভালো। আপনি টেক প্রফিট নেন নাই, বিনা লসে বেরিয়ে আসছেন, এটা অনেক ভালো। আচ্ছা, এখানে কিন্তু কোনো লস হয় না আপনাদের। তো আপনাদের নিজেদের দোষে কেউ যদি লস করেন, ভাই আপনাদের নিজেদের দোষ, আমার উপর লসের দায়ভার দিয়েন না। আচ্ছা ঠিক আছে, এখানে যারা ট্রেড ওপেন করছেন, এখানে দেখেন মার্কেটে কিছু না আয়সা ঘোরাঘুরি করছে। এখানে যারা ট্রেড ওপেন করছেন বা এখানে যারা ট্রেড ওপেন করছেন, এখানে যারা ট্রেড ওপেন করছেন, এই ক্যান্ডেল দেখেন মার্কেট একবার এখানে আসে, তারপর আবার আয়সা কিছুক্ষণ থাকছে, এখানে ট্রেড ওপেন করতে পারতেন। আচ্ছা, এখানে এই ক্যান্ডেল দেখে যারা ট্রেড ওপেন করছেন তাদের অবস্থা একটু দেখি। তাদের স্টপ লসটা এখানে ছিল, তাই না? স্টপ লসটা হিট করছে? না, হিট করে নাই। স্টপ লস হিট করে নাই, আর একটু যেন মনে হয় এটা একটা রিস্ক। এই জন্য আমি যেটা করি, কোনো একটা মার্কেটে যখন আমার লস হয়ে যায়, ওই মার্কেটে আমি আর ট্রেড করি না। আপনারাও এটা ফলো করতে পারেন। তো এখানে আইসা মার্কেটটা যখন আমার ট্রেডটা ক্লোজ করে দিছে, তো আমি পরবর্তীতে আর মানে এই মার্কেটে ট্রেড ওপেন করতাম না। তো আপনারা এটা আমার এই গুণটা ফলো করতে পারেন। যদি ফলো না করেন, হয়তো আরও বেশি প্রফিট করবেন, হয়তো আরও বেশি লস করতে পারেন। যারা এখানে ট্রেড ওপেন করছেন, দেখেন যারা এখানে ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা হিট করছে এখানে গিয়ে। যারা এখানে ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা হিট করে নাই। আমি দেখাই, এই ক্যান্ডেল দেখে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল? নিশ্চয়ই এখানে ছিল, তাই না? হ্যাঁ। তো 1:3 যদি দেখি, 1:3 দেখেন 1:3 এখানে প্রফিট করতে পারছেন। হ্যাঁ, মার্কেটটা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এতটুকু পর্যন্ত আসে। আপনারা কী করছেন? আপনারা তো বুদ্ধিমান মানুষ, স্টপ লসটাকে এতটুকু পর্যন্ত নিয়ে এসে পড়ছেন, এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে পড়ছেন। যখন স্টপ লসটাকে এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে পড়ছেন, মার্কেট আবার আপে গেছে, তারপর এখানে এসে আপনার ঠিক প্রফিটটা হিট করছে। তো এখানেও প্রফিট করতে পারছেন মেবি। আর যারা ফার্স্ট ট্রেডে তো লস হয় নাই, ট্রেডটা এখানে মিস হয়েছে, সমস্যা নাই। ইউএসডি জেপিওয়াই কী হয়েছিল কালকে? আপনি ট্রেড ওপেন করতে পারেন, দেখেন মার্কেট আপে গেছে, আবার ডাউনে আসছে। এখানে কেউ ট্রেড ওপেন করছেন হয়তো, নাকি এখানে যারা ট্রেড ওপেন করছেন তারা শেষ মরে গেছেন। এই সকল জায়গায় ট্রেড ওপেন করবেন না, মার্কেটে মাত্র আসছে, একটু কিছুক্ষণ থাকতে দেন। এইগুলোর মাধ্যমে মানুষকে লসে ফেলায়, বড় ধরনের লসে ফেলাইছে। দেখেন এখানে আরেকটা তৈরি করছে, এগুলোর মাধ্যমে মানুষের লস হয় অনেক। আমারও এক সময় অনেক লস হয়েছে। তো এখানে যারা ট্রেড, মার্কেট তো অনেক ডাউনে আসছে, এসের পর এখানে হয়তো নিতে পারতেন না, কারণ হচ্ছে দেখেন এটা একটা বিশাল ডাউন ক্যান্ডেল, তো এটা আপ ক্যান্ডেল। তার মানে এই ক্যান্ডেলে ফলস ক্যান্ডেল তৈরি করছে। মানে এটা একটা শক্তিশালী ক্যান্ডেল ছিল, তবে এটাকে সম্পূর্ণভাবে কভার করে ফেলছে এই ক্যান্ডেলে, অর্থাৎ এটা একটা ফলস ক্যান্ডেল। আর ফলস ক্যান্ডেল বানাইছে কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলকে ফলস ক্যান্ডেল বানাইছে। সুতরাং এখানে ট্রেড ওপেন করার কোনো দরকার নাই। তো আপনারা এখানে ট্রেড ওপেন করতে পারতেন, স্টপ লসটা থাকতো এখানে যদি ট্রেড ওপেন করতেন, স্টপ লসটা যদি এখানে থাকতো, তাই না? এখানেই থাকতো, মানে এটার হাফ যদি এখানে ডাউন পর্যন্ত আসে। আর 1:3 যায়, 1:3 দেখেন 1:2 আসার পর কী করছেন আপনারা?
এইটা কি 102 পর্যন্ত আসে মার্কেট, আসার পর আপনারা স্টপ লসটাকে এন্ট্রি পয়েন্টে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর রেখে দিয়েছেন, প্রফিট হইলো না হইলে নাই, রেখে দিয়েছেন। আপনাদের প্রফিটটা কোথায় গিয়ে এক্সিকিউট হবে, এই যেটা টেক প্রফিটটা এখানে গিয়ে এক্সিকিউট হবে, ঠিক আছে। এখানে ট্রেড ওপেন করলে এখানে গিয়ে এক্সিকিউট হতো, এই সুযোগটা ছিল, আরও সুযোগ ছিল এখানে। হ্যাঁ, এখানে কি সুযোগ ছিল, এক্সিকিউট হতো। ডাউনে ট্রেড ওপেন করতে পারলে ভালো, এখানে ট্রেড ওপেন করতে পারলে ভালো আছেন। 1:3 তো মনে হয়তো না, তবে আপনাদের লস হইতো না মেবি। এখানে যদি ট্রেড ওপেন করতেন স্টপ লসটা কোথায় থাকতো, এখানে। এই ক্যান্ডেলে যদি ট্রেড ওপেন করতেন স্টপ লসটা এখানে থাকতো। 1:3 আসে না মেবি, আসছে দেখা যায়। আপনাদের টেক প্রফিটটা এখানে হিট করতো, তাই না? আর আপনারা যদি এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করতেন, এইটি ক্যান্ডেল ট্রেড ওপেন করলে স্টপ লস কোথায় থাকতো, স্টপ লসটা এখানে থাকতো। 1:3 তো মেবি আসে নাই, আসেই নাই, 1:3 আসে নাই। তো আপনার কী হতো, এখানে এন্ট্রি পয়েন্টে বেরিয়ে আসতে পারতেন। 1:2 পর্যন্ত গেছে না মার্কেট, একটু দেখি। ও যায় নাই, তার মানে আপনাদের লস হয়েছে এখানে। সরি আল্লাহ মাফ করবো আমাকে। আপনারা এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের বড় ধরনের লস হয়েছে, তাই না? আমাকে ক্ষমা করে দিয়েন। দেখেন, আপনারা যারা এখানে ট্রেড ওপেন করছেন তাদের কিন্তু 1:2 পর্যন্ত যায় নাই, যার কারণে আপনারা স্টপ লসটাকে এন্ট্রি পয়েন্টে নিয়ে যাইতে পারেন নাই। তো যেহেতু যাইতে পারেন নাই, আপনাদের লসটা এখানে হয়েছে না। আমার খুব কষ্ট লাগতেছে, আপনাদের লস হলে আমার খুব কষ্ট লাগে। আচ্ছা, চার্জ নাই। ওকে, আপনাদের এখানে লস হয়েছে, তাই না? আচ্ছা, চার্জ যেহেতু নাই, খুব দ্রুত দেখে ফেলি। এনজেডি ইউএসডিতে খুব ভালো একটা সুযোগ ছিল, এখানে একটা সুযোগ ছিল। 1:3 হয়ে যেত মেবি হয়ে যেত। আমার ল্যাপটপটা মেবি বন্ধ হয়ে যাবে দ্রুতই। হ্যাঁ, স্টপ লসটা এখানে থাকতো, তাই না? আর টেক প্রফিটটা, হ্যাঁ, টেক প্রফিট হিট হইতো সুন্দর। দেখেন, এখানে যারা ট্রেড ওপেন করতেন তাদের স্টপ লস টেক প্রফিট হিট হইতো। এছাড়া এখানে যারা ট্রেড ওপেন করতেন, এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করতেন তাদের স্টপ লসটা এখানে থাকতো, এবং টেক প্রফিটটা 1:3 টেক প্রফিটটা এখানে হিট হতো, ঠিক আছে। বাট এখানে কতগুলো সুযোগ দিচ্ছে দেখেন, আপনারা শুধু সুযোগই দিচ্ছে। এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করতে পারতেন, এখানে ট্রেড ওপেন করতে পারতেন, এখানে ট্রেড ওপেন করতে পারতেন। আপনাদের ভালো একটা সুযোগ ছিল, এইখানে ট্রেড ওপেন করতে পারতেন। অনেকগুলো সুযোগ দিছিল আপনাদেরকে, তাই না? হ্যাঁ, এনজেডি ইউএসডি, তারপরে এআইডি ইউএসডিতে এখানে কেউ ট্রেড, আমি তো এখানে কেউ ট্রেড ওপেন করছিলেন। এগুলো করবেন না। প্রথম ডাউনে এসে প্রথমে যে ক্যান্ডেলটা দেয়, আসার সাথে সাথে মার্কেট কিছুক্ষণ থাকে, দেখেন মার্কেট কিছুক্ষণ আছে, তাই না? প্রয়োজনে মার্কেট উপরে চলে গেলে লিমিটেড দিতে পারতেন। তো মার্কেট ডাউনে এসে কিছুক্ষণ থাকে, যে দেখেন কিছুক্ষণ ছিল, কিন্তু হঠাৎ করে এসে চলে, তো কিছুক্ষণ ছিল। তো এখানে মার্কেটে আপে চলে যেতেছে, এখানে একটা ট্রেড ওপেন করতে পারতেন আপনারা। এখানে একটা ট্রেড ওপেন করলে সুন্দরভাবে 1:3 যাইতো না, আমি জানি না যাইতো না। এখানে স্টপ লস থাকতো 1:3, 3 আসছে। তো আপনাদের টেক প্রফিট হিট হতো এখানে টেক প্রফিট হিট হতো। এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করলে আপনাদের স্টপ লসটা এখানে থাকতো, এবং টেক প্রফিটটা দেখেন কত সুন্দরভাবে হিট হইতো, ঠিক না? আচ্ছা, এটা গেল। সুযোগ কি আরও ছিল? সুযোগ এখানে ছিল মেবি, হ্যাঁ, সুযোগ এখানে ছিল সুযোগ। এই তো বড় একটা ক্যান্ডেল, মার্কেট ভালো আপে গেছে। ইউএসডি চার্জ নাই ব্যাটারিতে, খুব দ্রুত শেষ করতে হবে। দেখেন আপনারা এখানে যারা, আল্লাহ মাফ করবো, এখানে লস হয়েছে আপনাদের না, আমি হাসতেছি, আসলে কষ্ট লাগতেছে আমার। দেখেন স্টপ লসটা থাকতো কোথায়, এখানে কি ট্রেড ভাই, এগুলো এই ক্যান্ডেলগুলোতে ট্রেড করেন না। এত বড় ক্যান্ডেল দেখেন, স্টপ লসটা এখানে থাকতো। 1:3 তো অনেক বড়। মার্কেট কিন্তু গিয়েছিল 1:3 পর্যন্ত, তবে এর আগে কী করছে দেখেন, মার্কেট কত শয়তানি করছে আপনাদের সাথে। আপনার স্টপ লসটা এখানে হিট করছে, তাই না? আপনারা এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা এখানে হিট করছে। স্টপ লসটা এখানে হিট করছে। আচ্ছা, পরবর্তীতে যারা ট্রেড ওপেন করছিলেন এই ক্যান্ডেলে, তাদের কি প্রফিট হয়েছে দেখি? অবশ্যই হয়েছে। কষ্ট পায় না ভাই, সমস্যা নাই, হবে একদিন হবে, সব কিছুই হবে। 1:3 আমি তো 1:3 করে দেখতেছি। আপনারা মার্কেটে যদি ধরে রাখতে পারতেন আরও বেশি প্রফিট করতেন, তাই না? আপনাদের টেক প্রফিটটা এখানে হিট হয়ে দিল।
আর যারা এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করছেন তাদের সব লসটা এখানে থাকতো এবং এখানে গিয়ে টেক প্রফিট হিট হইতো। তারপর যারা এখানে ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল? এখানে। এটা টেক প্রফিট হিট হয়েছে 1:3 জীবনেও না স্টপ টেক প্রফিট হিট হয় নাই, মার্কেট এখানেই ঘোরাঘুরি করতেছে। ঠিক আছে, এখনও চলতেছে, মার্কেট কই গেছে, মার্কেট তো ডাউনে আসা শুরু করছে। তো এখানে ট্রেড ওপেন করা যাবে না। জিবিপি ইউএসডি বলছিলাম আপনি ট্রেড ওপেন করতে পারেন। মার্কেট তো খুব বেশি ডাউনে গেছে। এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদেরকে প্রফিট হয়েছে না লস একটু দেখি। এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা এখানে ছিল, তাই না? হ্যাঁ, স্টপ লসটা এখানে ছিল 1:3। হ্যাঁ, আপনার প্রফিট করতে পারছেন তো। এখানে যারা ট্রেড ওপেন করছে তাদের স্টপ লসটা এখানে ছিল, টেক প্রফিট এখানে গিয়ে হিট হয়েছে। পরবর্তীতে আর কোনো সুযোগ আসছিল এখানে? হ্যাঁ, এখানে যারা ট্রেড ওপেন করছে, এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করা যাবে না ভুলেও না। তো এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছে স্টপ লস এখানে ছিল এবং টেক প্রফিট এখানে হিট করছে, তাই না? স্টপ লস এখানে ছিল, যারা এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করছে তাদের স্টপ লসটা এখানে ছিল এবং টেক প্রফিটটা এখানে ছিল। প্রফিট হয়েছে। তো মার্কেট ডাউনে গেছে, আমি ভাবতেছিলাম মার্কেট আপে যাবে, তো এটা আমার বিরুদ্ধে গেছে। দেখেন, আমি কোনো জ্যোতিষী বা কবিরাজ না, আমার অভিজ্ঞতা থেকে আমি সব কিছু শেয়ার করি। তো আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাদের শেয়ার করছি। এতগুলোর মধ্যে সবগুলোই মার্কেট যেদিকে বলছিলাম ওই দিকেই গেছে, তবে জিবিপি ইউএসডিটা ভিন্ন দিকে গেছে, মার্কেট ডাউনে গেছে। আমি বলছিলাম আপে ট্রেড করার জন্য। তারপরেও আপনারা এই সুযোগ যারা ব্যবহার করছেন তারা হয়তো ভালো একটা প্রফিট নিয়ে বের হইতে পারছেন। আর যারা এইগুলোতে ট্রেড করছেন, এখানে কীভাবে ট্রেড করেন আমি জানি না ভাই, এগুলোতে ট্রেড করেন না। এগুলোতে যারা ট্রেড ওপেন করছেন তাদের হয়তো লস হয়েছে, আমি সেই জন্য দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।